সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আগের দিন রাত্রে আমি যতটা সম্ভব পেরেছি গুছিয়ে রেখেছি, আর এখানে আমি আসন টাসন একেবারে পেতেই রেখেছি, আর বাসনগুলোকেও মেজে রেখেছিলাম। সকালবেলা উঠেই বাকি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে জামা কাপড়গুলো মেলে আমি একদম ঠাকুর ঘরে চলে এসেছিলাম পুজোর গোছান গাছান করতে। এখানে আমি বাসনগুলো যেগুলো উবুড় করে রেখেছিলাম সেগুলো সব ঠিক করে রাখছি। আর এখানে বজরংবলীর ফটোতে আমি কিন্তু যে মেটে সিঁদুর বজরংবলীর অত্যন্ত প্রিয় সেটাই আমি লাগিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে গণেশ ঠাকুরকে স্থাপন করে নিয়েছি আতপ চাল এবং একটা সুপারি দিয়ে। এটা অনেকেই জানে না, আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু করেছি, যেহেতু আমাদের গণেশ ঠাকুর বাড়িতে স্থাপন করা ছিল। এবার একটা ঘট পেতে নিয়েছি। ঘটের মধ্যে আমি আতপ চাল, একটা টাকা, একটা সুপারি দিয়েছি, আর অশ্বত্থ পাতাই কিন্তু নিতে হবে। ঘরটাকে আমি স্থাপন করে দেবো। তার আগে অশ্বত্থ গাছের পাতার মধ্যে আমি 5টা ফোঁটা মেটে সিঁদুর লাগিয়ে নিয়েছি। এরপর ঘরটা স্থাপন করে লাল জবা ফুল দিতে হবে, যেটা হনুমানজির অত্যন্ত প্রিয়। আর আমি এখানে আরেকটা পাত্রে একটা পান, কিছুটা আতপ চাল, লবঙ্গ, এলাচ ও কলা দিয়ে একটা পূর্ণপাত্র নিয়েছিলাম, আর কিছুটা অশ্বত্থ পাতা ছিল, সেগুলোই কিন্তু আমি ভগবান শ্রীরামের নাম লিখে বজরংবলীর পাশে রেখে দিচ্ছিলাম। আর এখানে তারপরে আমি যে সমস্ত ঠাকুর আছে তাকে আমি চন্দনের ফোঁটা দিয়ে প্রসাদটা রেডি করে দিচ্ছিলাম। ভগবান বজরংবলীর অত্যন্ত প্রিয় ছোলা, কলা, আখের গুড় এবং লাড্ডু, তো সেগুলোই আমি নিবেদন করেছিলাম। এখানে আমি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম। আর একটা আমি এখানে চামেলি তেল দিয়ে আর ঘি দিয়ে লাল কালারের সলতে বানিয়ে আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম, যেটা অত্যন্ত প্রিয়। তারপরে আমি এখানে একটু সিঁদুর পরে নিয়েছিলাম, মেটে সিঁদুর কপালে এবং আমার সিঁথিতে মেটে সিঁদুরটা পরে নিয়ে এবার আমি হনুমান চালিসা পড়ব। তো জয় হনুমান বলে আমি কিন্তু আমার ব্রত কথা শুরু করলাম, যে হনুমান পাঁচালী সেটাই শুরু করলাম। তো একদিন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যে আমি কিভাবে হনুমান চালিসাটা পাঠ করি, কারণ এখন যদি দেই ভিডিওটা আরও লং হয়ে যাবে। সেটা কিন্তু দেখতে ভালোবাসো না বলেই আমি এই ছোট ছোট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে আমি এখানে আরতি করে নিচ্ছি, আর আরতি করে নিয়ে আমি পুজো সম্পন্ন করব এবং আমি এখানে প্রণাম করে তারপরে গুছিয়ে নিয়েছিলাম, আমার যেহেতু আবার কাজে আসতে হবে তারই জন্যে। আর দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ আমি আমার মতন করে পুজোটা করি, কারোর মতন কথা শুনে পুজোটা করি না। তারপরে একটু আলতা পরে নিয়েছিলাম। আর এবার চলো কাজে যাওয়া যাক। তো আজকের দিনটা তো আমার বেশ ভালোই কাটলো, তোমাদের কার কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানিও।